হ্যালো গাইস, শান্তিনিকেতনে এবারের দোলে থাকার জন্য জায়গা খুঁজছো? প্রভারমা ট্রাভেলার তোমাদের জন্য নিয়ে এসেছে একটা খুব সুন্দর জায়গা, যেখানে তোমরা দুদিন অনায়াসে কাটিয়ে আসতে পারবে। আমার ভালো লেগেছে, তাই আমি শেয়ার করলাম তোমাদের সাথে। এটা কোনো পেড প্রমোশন না। আচ্ছা, অফলাইনের ফোন নাম্বারটা আপনি আমাকে একটু বলে দিন। পুরোটা জানতে হলে শেষ অবধি ভিডিওটা দেখো, স্কিপ করে যেও না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। আমি এখানকার ম্যানেজারের সাথে কথা বলেছিলাম, উনি পুরো ডিটেলসে আমার সাথে কথা বলেছেন। এখানে দু রকমের রুম আছে, একটা হলো স্ট্যান্ডার্ড রুম যেটা এখানে, আর এই হলো কটেজ গুলো। কটেজের সামনে কিন্তু একটা বড় সুইমিং পুল আছে। সন্ধ্যেবেলার আলো আঁধারিতে এই সুইমিং পুলটা কিন্তু অসাধারণ সুন্দর লেগেছে। আর তার সাথে যদি এরকম বাউল গান হয় তাহলে তো কথাই নেই। সারাদিনের ক্লান্তি মুছে দেবে এই বাউল গান, আর তার সাথে এখানে বসে চা স্ন্যাক্স খাওয়ার মজাই আলাদা। প্রান্তিক স্টেশনের কাছে এটা হলো দীপ হলিডেজ। আমরা যখন বুকিং করেছিলাম উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আমরা বুকিং করেছিলাম। মর্নিং গাইস, দেখো আজকে পুরো রেডি হয়ে গেছি, এখন যাব ব্রেকফাস্ট করতে। ওখানকার সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। ব্রেকফাস্টে প্রথমেই বাঁদিকে রাখা আছে একটা জুস, তারপরে এখানে দুধ কর্নফ্লেক্স, তারপরে দেখলাম লুচি, চাউমিন, লুচির তরকারি, এদিকে আছে ব্রেড, বাটার, জ্যাম, সমস্ত কিছু। আগে ব্রেকফাস্টটা করে নি, তারপর কথা হচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রভারমা ট্রাভেলার। তোমরা দেখতে পাচ্ছ আমি আজকে দীপ হলিডেজ থেকে চেক আউট করছি। তো চেকিং করার সময় আমি তোমাদেরকে সমস্ত ইনফরমেশন দিতে পারিনি, কিন্তু চেক আউট করার আগে সমস্ত ইনফরমেশন নিয়ে আমি আমার বন্ধুদেরকে জানাবো। তার কারণ আমি যেখানেই যাই সেখানকার একটি করে হোটেলের ইনফরমেশন আমি তোমাদেরকে দিয়ে রাখি। তো এই হোটেলের ইনফরমেশনটা আমি তোমাদেরকে দিয়ে রাখবো। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ব্লগটা তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। চলো সমস্ত ইনফরমেশন নিয়ে আমি তোমাদের কাছে হাজির হচ্ছি। গাইস, এই রাস্তার উপরে এখন দাঁড়িয়ে আছি। এই ডান দিকে যে অ্যারোটা গেছে এদিকেই হচ্ছে প্রান্তিক স্টেশন যাওয়ার রাস্তা, আর সামনে হচ্ছে দীপ হলিডেজ। এখানকার টোটো চালকরা কিন্তু দীপ হলিডেজ এর থেকে মাছে ভাত রেস্টুরেন্টকে বেশি চেনেন। তাই বন্ধুরা, যারা তোমরা আসছো তারা মাছে ভাত রেস্টুরেন্ট বললেই ওনারা নিয়ে আসবেন। সামনে দেখো কি সুন্দর একটা এন্ট্রান্স। এই এন্ট্রান্সটা দিয়ে ঢুকলে বাঁদিকে যে কটেজ গুলো আছে দেখলে মন ভালো হয়ে যাবে। আর ঠিক তার সামনেই দেখো টোটো স্ট্যান্ড আছে। এই টোটো স্ট্যান্ড থেকে তোমরা সমস্ত জায়গায় যাওয়ার টোটো পেয়ে যাবে। বাঁদিকে আছে কোপাই নদীর ধারে যাওয়ার রাস্তাটা। বেশ শান্ত নিরিবিলি পরিবেশ। দুদিন কাটানোর জন্য দারুণ একটা ডেস্টিনেশন হতে পারে। প্রান্তিক স্টেশন এখান থেকে সব থেকে কাছের স্টেশন। বোলপুর স্টেশন কিন্তু দূরে হয়ে যাবে। আর এই দেখো এই 220 টাকা থালিটা কিন্তু আমরা খেয়েছিলাম, বেশ ভালো। ভেতরে যাই, সকালের ভিউটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো বাঁদিকে অনেক টোটো দাঁড়িয়ে আছে, বিভিন্ন লোক চেক আউট করছে, তারা কিন্তু এই টোটোতেই স্টেশনে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এই হোটেলের নিচে হচ্ছে ডান দিকে সবাই যেখানে দাঁড়িয়ে আছে এটা রিসেপশন, এবং তার উপরে যে রুমগুলো আছে এগুলো স্ট্যান্ডার্ড এবং ডিলাক্স। বিভিন্ন ধরনের রুমই তোমরা পেয়ে যাবে। কাল রাত্রে সুইমিং পুলটাকে দেখেছিলাম অন্য রূপে, সকালবেলায় সুইমিং পুলটাকে দেখছি এক অদ্ভুত অন্য রূপ। তো ভালোই লাগছে, একদম নীল জল, স্নান করতে উম, বেশ ভালো লাগবে। আর এখানে প্রত্যেকদিন জল পাল্টানো হয়, সেটাই শুনলাম রিসেপশনে একবার। দিনের বেশিরভাগ সময়টাই এই সুইমিং পুলের ধারে বসে কাটিয়ে দেওয়া যায়, এতটাই সুন্দর। আর চারিদিক দিয়ে ফুলের গাছ দিয়ে এত সুন্দর করে সাজানো আছে, মন ভালো হয়ে যাবে। আমার আবার লাল গোলাপ ভীষণ পছন্দের, এখানে পেয়েও গেলাম। গোলাপের রংগুলো শুধু দেখো, এখানেই পেয়ে গেলাম আমাদের ম্যানেজার সাহেবকে। চলো কটেজের ভেতরে গিয়ে ম্যানেজার সাহেবের সাথে একবার কথা বলে নিই। সেই সঙ্গে কটেজের পুরো রুম ভিউটা তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি, তাহলে সাথে থেকো শেষ অবধি। নমস্কার। নমস্কার। আপনার নাম? আমার নাম দিনু পাল। আচ্ছা, আপনি এখানকার ম্যানেজার? আমি এখানকার ম্যানেজার। আপনাদের এখানে থাকলাম, বেশ ভালো লাগলো। তো আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে প্রভারমা ট্রাভেলার। তো আমি যেখানেই যাই সেখানকার হোটেলের একটা করে রিভিউ দিয়ে দিই নিজের মতো করে। হ্যাঁ, তো আমরা নিজের মতো করে আপনার যেটা ভালো লেগেছে বা যেটাই থাকে আমাদের ফিডব্যাক, খারাপ লেগে থাকলে আমাদের ওটা ফিডব্যাক হিসেবে আমরা নেবো, আমরা অ্যাকসেপ্ট করবো। আর আপনার ভালো লেগে থাকে নিশ্চয়ই আপনি সেটা অবশ্যই। তো আপনাদের এখানে কিভাবে বুকিং করতে হয় আর আপনাদের অ্যামেনিটিস কি আছে, ফ্যাসিলিটি কি আছে, যদি একটু আমার বন্ধুদের সাথে শেয়ার করেন। আমি প্রথম থেকে আমি আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি। প্রথম আমাদের
এটা বোলপুর শান্তিনিকেতন, এটা লোকেশনটা বলেছি নিয়ার সারবেতি পার্ক। আমাদের খুব প্রান্তিক স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স, বোলপুর স্টেশন থেকে আমাদের ৪ কিলোমিটার। আর সোনাঝুরি হাট, যেহেতু এখন বোলপুরের ক্রেজটা সোনাঝুরি হাট থেকে খুবই কাছে, জাস্ট 1.2 কিলোমিটার। আচ্ছা 1.2 কিলোমিটার সোনাঝুরি। আমার হোটেলের বাইরেই টোটো স্ট্যান্ড আছে। আর আমাদের একটা দ্বীপ হলিডেজ আমাদের হোটেলের নাম, আমাদের রেস্টুরেন্ট নাম হচ্ছে মাছে ভাতে বাঙালি। হ্যাঁ ওটা আমি যেটা দেখেছি। হ্যাঁ, মাছে ভাতে, যেটা আমাদের লোকাল পার্সন বা যেকোনো ইয়েতে ওটা সবাই মাছে ভাতে বলেই বেশি চেনেন। আচ্ছা আমাদের রেস্টুরেন্টটা বেশি, আপনি কোনো অসুবিধা হবে না, স্টেশন বা যেখানেই যাবেন মাছে ভাতে বাঙালি রেস্টুরেন্ট নাম করলে সবাই আপনাকে নিয়ে চলে আসবে। আর আমাদের বুকিং প্রসিডিউর হচ্ছে, আমরা সমস্ত অনলাইন প্ল্যাটফর্মে, মোটামুটি অনেক রকম অনলাইন প্ল্যাটফর্ম আছে, যেরকম গোয়াইবিবো, মেক মাই ট্রিপ, ঠিক আছে, আগোডা, বুকিং.com, সিম্পল হোটেল, আচ্ছা এগুলো অনেকগুলোতেই আছি। প্লাস আমাদের নিজস্ব আছে দ্বীপহলিডেজ.com। আপনি আচ্ছা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। ওখানে আপনারা স্পেশাল ডিসকাউন্টও পাবেন। ইভেন এখন আমাদের যেটা চলছে, 2 নাইটস বুক করলে আপনার, 2 নাইটস বুক করেন তাহলে ওখানে আপনাদের হাইটি কমপ্লিমেন্টারি থাকছে। প্লাস ফুডের জন্য অনলি ফুডের জন্য 10% ডিসকাউন্টও থাকছে আমাদের সাইট থেকে করলে, আচ্ছা দ্বীপহলিডেজ.com একটা থেকে। কথা জিজ্ঞাসা করছি। আমি যখন বুক করছিলাম সেই সময় আপনাদের দি হলিডেজ থেকে বুক করলে দেখছিলাম কোনো ছাড় কিছু নেই। অথচ গোয়াই বিবো থেকে বুক করলে দেখলাম অনেকটা টাকার ডিফারেন্স হচ্ছে। এই দেখুন, যেমন গোয়াই বিবোতে আমি বলছি আপনাদের একটা ঘর দেখলাম সেটা হুম, ৳১৮০০ দেখাচ্ছে। হুম। অথচ আপনাদের যখন ওখান থেকে বুক করছি তখন সেটা ৳২৫০০ দেখাচ্ছে। ম্যাম, আপনি এই ডিফারেন্সটা ইউজুয়ালি কেন? একটা জিনিস হতো, আপনি ইউজুয়ালি গোয়াবিউ ইউজ করেন, মানে বুকিং করেন ওখান থেকে। হুম, হুম, আপনার দেখবেন অনেক কুপনস থাকে, আপনার হুম, অনেক ডিসকাউন্ট থাকে। হুম, হুম। ওইগুলো ওনারা মাইনাস করে দেন। বুঝতে আচ্ছা, পারলেন আপনি? আপনি ইউজুয়ালি হয়তো গোয়াবিউ অনেক অনেক আগে, কিছুদিন আগে গোয়াবিউ স্টার্ট করেছিল। আপনি ৩-৪ টে বুকিং করার পর নেক্সট বুকিং আপনার ফ্রি। আচ্ছা। এইটাই এরকম একটা ব্যাপার। হ্যাঁ, এটাই না ব্যাপার। মানে অনেকের অনেক অনেকের অনলাইন প্ল্যাটফর্ম নিজস্ব ওনাদের ডিসকাউন্টের ইয়ে থাকে। বাট আমাদের একটা ফিক্সড রেট থাকে। তবে আমাদের ওনারা যদি স্পেশাল কোনো ডিসকাউন্ট দিয়ে থাকে সেটা ওনাদের উপর ইয়ে করছে। বাট আমাদের দীপালি.com সবসময় আমাদের যে প্রাইসটা থাকে সেটা কমই থাকে। মানে এইটা অনেকের ক্ষেত্রেই অনেকে জিজ্ঞাসা করতে পারেন। তো সেই জায়গাটা একটু ক্লিয়ার করে নেওয়া এই আরকি। হুম, হ্যাঁ। আর আরেকটা কথা যেটা বলছি সেটা হচ্ছে আপনাদের এই যে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি হুম। এটা কি সবার জন্য? সবারই না, যারা যারা মানে অপশন থাকে, যারা বুক করবেন যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিয়ে বুক করবেন, সেটা অপশন থাকে। কেউ উইথ ব্রেকফাস্ট বুক করেন, কেউ উইথআউট ব্রেকফাস্ট বুক করেন। আচ্ছা সেক্ষেত্রে কি টাকাটা ডিফারেন্স হয়ে যায়? হ্যাঁ, একটু তো প্রাইসটা ডিফারেন্স হবে। আচ্ছা যদি ধরুন কেউ এই কটেজটার আপনাদের ভাড়া কত? কটেজটা এগেইন আমি বলছি, এটা আমার ডাইনিং প্রাইস। বোলপুর একটা সিজনালি আছে, যেরকম হোলি হোক, মেলা হোক হুম, বা হুম, পুজোর টাইম হোক, হুম, এগুলোতে একটু প্রাইসটা যেরকম আপকামিং আমাদের হোলির জন্য আসছে 6000 ইনক্লুডিং জিএসটি, ইনক্লুডিং ব্রেকফাস্ট ফর ডাবল অকুপেন্সি, মানে 2+1 ফ্যামিলি হুম, হলে হুম, 2+1, হুম, তার জন্য ইনক্লুডিং জিএসটি প্লাস ব্রেকফাস্ট নিন হুম, হুম, 6000 কটেজটা। হুম, হুম, এটা হোলির সময় থাকছে। হুম, বাট আজকে যেরকম উইকডেজ আছে, হুম, হুম, যে নরমাল ডেজ গুলোতে এগুলো আপনার 3500 টু 4500 উইথ ব্রেকফাস্ট, এটা ভ্যারি করে। হ্যাঁ, ভ্যারি করে। ধরুন যদি কেউ ব্রেকফাস্ট না নেয় তাহলে 3500 এটা হয়ে হ্যাঁ, যাচ্ছে। সামথিং, হ্যাঁ, প্লাস জিএসটি নিয়ে ওটা হয়ে যাবে। আচ্ছা। আর যদি ব্রেকফাস্ট নেয় তাহলে সেক্ষেত্রে একটু 4000 টু 4500 তক হয়ে যাবে এটা। তো, ঠিক আছে। আর উইকেন্ডে হলে 4500 টু 5000 মধ্যে চলে আসে এটা। আ আমার মনে হয়েছে দেখুন হুম। এটা তো কোনো পেইড প্রমোশন নয়। না, না, জাস্ট নিশ্চয়ই। আমার হ্যাঁ, ভালো লেগেছে হ্যাঁ, বলে আমি আমার বন্ধুদেরকে জানাচ্ছি। তো আপনাদের এই যে একটাও মানে আমাদের যে রুম গুলো দেখলাম হুম, সেখানে এখানে দেখুন একটা রাখার জায়গা আছে। হুম। আপনাদের সমস্ত রুমগুলোতে এরকম। কিন্তু আমি যত জায়গায় ঘুরেছি প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা করে ওয়ারড্রপ থাকে। কারণ আমরা যত জামা-কাপড় বা এগুলো নিয়ে আসি সেগুলো একটা ওয়ারড্রপে না হলে ওই দুটো চেয়ারের উপরে রাখা যায় না। আপনারা ভবিষ্যতে যদি ওয়ারড্রপটার ব্যবস্থা আ করেন আম তাহলে হয়তো বেটার নিশ্চয়ই হবে। আমরা এই ফিডব্যাকটা নিয়েছি এবং আমরা অনেক গেস্টের কাছে ফিডব্যাক পেয়েছি। হ্যাঁ, এবং আমাদের প্ল্যানিং আছে, এই যেরকম এই কটেজটাই দেখছেন, হ্যাঁ। এখানটায় যেরকম আছে এটা এরকমই থাকবে। একটু লাগবে, মানে জাস্ট নিউলি ওপেন এটা। তো আচ্ছা, গেস্টের সাজেশনের সাথে আমরা এটা আরো ইমপ্রুভ করছি। থ্যাংক ইউ। ঠিক আছে? আরো ইমপ্রুভ করি, প্লাস এখানে একটা ড্রয়ার আসবে, হুম, হুম। যেটা আপনার ওয়ালেট হোক, ওয়াচ হোক, যেকোনো আপনার যেটা আপনি লক এন্ড কি করে রাখতে পারবেন। আচ্ছা, আচ্ছা। প্লাস একটা সাইডে একটা ড্রপ থাকে, যেটা আপনি লাগেজ গুলো রাখতে পারবেন। আপনাদের এই কথাটা আমার খুব ভালো লাগলো যে গেস্টরা যেমন করে বলছে তেমন করে তারপর আপনারা আমরা আপগ্রেড ইমপ্লিমেন্ট করার করছেন। চেষ্টা করি। তারপর একটা হোটেলস, এটা আমাদের টোটালটাই আমাদের যিনি ওনার আছেন, উনার একটা চিন্তা ভাবনার উপরে তৈরি নিশ্চয়ই, হয়েছে। নিশ্চয়ই। এরপর তারপরে আমাদের গেস্টের যে ফিডব্যাকটা আমরা নিচ্ছি, সেখান থেকে আমরা আপগ্রেড করার চেষ্টা করছি। লোকেশনটা খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ। এমনিও ভালো। আপনাদের খাবার-দাবারও বেশ আসবেন, ভালো। আপনারা আসবেন। আপনি নিশ্চয়ই আসবো। আমাদের কনট্যাক্ট ডিটেইলসটা একটু দিয়ে দেবেন। উনারা হ্যাঁ, কল করলে এটা একটা অফলাইনে বুক করলে অলওয়েজ একটু ডিসকাউন্ট থাকেই। যেটা ইয়ে করলে, সেটা অনলাইন থাকলে যেটা আমাদের জিএসটি ট্যাক্সেস ইয়ে থাকে। ঠিক, ঠিক। অফলাইন করলে একটু ডিসকাউন্ট থাকে।
ধন্যবাদ। আসছি, অফলাইনের ফোন নাম্বারটা আপনি আমাকে একটু বলে দিন। অফলাইন ফোন নাম্বার হচ্ছে একটা হচ্ছে 8617014657। কটেজের এই রুম ভিউটা কিন্তু আমার অসাধারণ লেগেছে, তার সাথে ঝাড়বাতি দারুণ দারুণ। এই সুইমিং পুলটা আমি তোমাদেরকে এর আগেও দেখিয়েছি। তো দেখো এই সুইমিং পুলের পাশ দিয়ে এই ডান দিকের রাস্তা দিয়ে আমি এসেছিলাম। এবার ঢুকবো 6 নম্বর কটেজে। এই কটেজটাই এখন ফাঁকা আছে, তাই ম্যানেজার সাহেব আমাদের এই কটেজটা দেখালেন। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে একবার কি কি অ্যামেনিটিস আছে, কটেজটা কেমন দেখতে সেটা দেখে নিই। ওয়াও, ভেতরে ঢুকে প্রথমেই তো একটা অসাধারণ লুক দেখে আমার মন ভালো হয়ে গেল। আশা করি আমার বন্ধুরাও আমার সাথে একমত হবে। কি সুন্দর না? এই দেখো এখানে এই স্ট্যান্ডটা মনে হচ্ছে সেই রাজকীয় ব্যাপার। আগেকার দিনের খাটে যেরকম থাকতো না মশারি স্ট্যান্ড, ঠিক সেরকম লাগছে আমার কাছে। আর এই মায়াবী আলো, ঝাড়বাতি সবকিছু মিলিয়ে কটেজটা অসাধারণ সুন্দর লাগছে। দেখো একটু এগিয়ে গিয়ে সামনে আছে দুটো চেয়ার, আর তার পাশেই আছে একটা টেবিল। উপরের দিকে দেখো এখানে আছে একটা টিভি। টিভির পাশেই থেকেই মেন দরজা। আর দেখো এই দরজা দিয়ে একটু এগিয়ে গেলেই যে সুইমিং পুলটা, এটাই সব থেকে ভালো লাগার জায়গা তোমাদের কাছে আমার মনে হয়েছে। তোমাদের বেশ ভালো লাগবে জায়গাটা। আর এই দেখো সামনেই আছে মিরর। মিররটা কিন্তু খুব সুন্দর করে সাজানো, আগেকার দিনের একটা ঐতিহ্য এখানে বহন করছে। আর তার সামনেই হ্যাঙ্গার ঝোলানো আছে, কিছু জামা কাপড় তোমরা এখানে রাখতে পারবে। বেশ ভালোই লাগছে। আর নিচে কিছু নেই আপাতত, কোনো ওয়ার্ড্রপ। এটাই আমার কাছে একটা ডিসঅ্যাপয়েন্টেড বিষয় লাগলো। তো ঠিক আছে, চলো সামনে একটু ওয়াশরুমটা দেখে নিই। ওয়াশরুমের দরজাটা দেখো, ফাইবার গ্লাসের সাদা রঙের। এই হলো ওয়াশরুম। ওয়াশরুমের মিররটা বেশ বড়। বাহ, এই ওয়াশরুমে এই প্রথম কটেজে দেখলাম এই ওয়াশরুমে এরকম একটা ফাইবার গ্লাস আছে আলাদা করে। কেউ যদি স্নান করেন সেক্ষেত্রে এটা বন্ধ করে দিলেই এদিকে আর জল আসবে না। পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো লাগলো। আর এই কটেজের ভাড়া কত, কিভাবে বুক করতে হয়, সমস্ত কিছু আমি তোমাদের কাছে তুলে ধরেছি। আর কেমন লাগলো আজকের এই দ্বীপ হলিডেজ আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করি ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায় আমার সাথে একসাথে থাকতে হবে। একসাথে থাকতে গেলে আমার বন্ধু হতে হবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে।